দুটি পরিবারের মধ্যে যাওয়া আসা করতেন, তাদের বিপদে তাদেরকে হেল্প করতেন, কিন্তু অদ্ভুতভাবে সেই ভদ্রমহিলা কখনো তাদের বাড়িতে এক কাপ চা পর্যন্ত খেতেন না। উনি বলতেন, ঠিক আছে, মানুষ হিসেবে সবকিছু ঠিক আছে, ওরা আমার বন্ধু, কিন্তু আমার যে ধর্মীয় বিশ্বাস তাতে ওদের খাওয়া দাওয়ার যে ধরন সেটা আমার কাছে মনে হয় যে অনেক আলাদা। ফলে বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, কিন্তু আমার বিশ্বাসটা আমার জায়গায়। উনি তাদের বাড়িতে কোনো দিন কখনোই খাবার খাননি। তার পরিবারের লোকেরা খেত, তার হাজবেন্ড বা তার ছেলে মেয়েরা। উনি বলতেন সেটা ওদের ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেইটা থেকে আমি সরে আসতে পারবো না। যে প্রাণীটাকে আমি প্রায় একরকম পুজো করি, তো তারা খেতেই পারে, কিন্তু আমার যেহেতু বিশ্বাসটা একেবারেই অন্যরকম, সেই বাড়িতে যেখানে ওই একই বাসনপত্র ওরা ব্যবহার করে, রান্না করে, সেই জায়গায় কোনো মানে সেই রান্নাঘরে তৈরি কোনো খাবারই আমার গলা দিয়ে নামবে না। কিন্তু মানুষ হিসেবে তাদেরকে আমি সম্মান করি। তারা আমার বন্ধু, তাদের বিপদে আপদে আমি পাশে আছি। এটা ছিল তার নিজস্ব বিশ্বাস। তার হাজবেন্ড খেতেন অবশ্যই চা জলখাবার বা তারা দিলে, কিন্তু ভদ্রমহিলা কোনোদিনও খেতেন না। এটা হলো দ্বিতীয় ঘটনা আমার জানা। তৃতীয় নম্বর হলো, এখানেই পুনেতে আমার একটি বন্ধু আছে যারা এই বিশেষ সম্প্রদায়ের। তাদের যে সবথেকে ঘনিষ্ঠ বন্ধু, সেই পরিবার কিন্তু বাঙালি ব্রাহ্মণ, এবং তারা একে অন্যের বাড়িতে যাওয়া আসা করেন, থাকেন, তাদের ছেলেমেয়েরা একে অন্যের বাড়িতে থাকে রাত্রে, এবং তাদের একদিনের নয় বহু বছরের সম্পর্ক। আমি জানি না যে ঘটনাগুলো আপনাদের কাছে রিলেটেড মনে হবে কিনা, কিন্তু ওই বিশেষ কন্টেন্ট ক্রিয়েটারের ঘটানো বা তার সাথে ঘটনাটা যখন আমি নিউজ ফিডে দেখতে পেলাম, তখন আমার এই দুটো তিনটে ঘটনার কথা মনে পড়লো। আর যেহেতু আমি গল্প বলিয়ে, তাই ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ আমি সামলাতে পারলাম না। বাকি আপনাদের কি মনে হয়? আপনারা আমার বলা ঘটনাগুলোর সাথে ওই ঘটনার কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পেলেন কি না? আপনারা কি মনে করেন? অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার সাথে গল্প করতে যদি আপনাদের ভালো লাগে, আমার বলা গল্প শুনতে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল গল্প কথা বাই পায়েল। আর যদি অডিও স্টোরি শুনতে ভালো লাগে, তাহলে ঝটপট সাবস্ক্রাইব করুন প্রবাসী মেয়ের গল্প, আর আমার সঙ্গে আমার বন্ধু হয়ে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।